নতুন বাংলাদেশে এরকম স্বৈরাচারী কায়দায় বহিষ্কার করার যে কালচার, এটা আমরা প্রত্যাশা করি নাই। এটা ছিল হচ্ছে হাসিনা আমলের কালচার, ফ্যাসিবাদী আমলের কালচার। সেই কালচারটিকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই ধরনের কালচার কেউ আর ফিরে আনতে পারবে না। 24 ঘন্টার বেশি হয়ে গিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা আমাদের সেখানে অনশনে আছেন। আমরা শুনেছি একের পর এক হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানে অবস্থার যদি অবনতি আরও হয়ে যায় তাহলে হয়তো আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারি সামনে। সাধারণ শিক্ষার্থী হিসেবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই হতাশ। আমরা নতুন বাংলাদেশে এরকম স্বৈরাচারী কায়দায় বহিষ্কার করার যে কালচার, এটা আমরা প্রত্যাশা করি নাই। এটা ছিল হচ্ছে হাসিনা আমলের কালচার, ফ্যাসিবাদী আমলের কালচার। সেই কালচারটিকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই ধরনের কালচার কেউ আর ফিরে আনতে পারবে না। আমরা কুয়েট শিক্ষার্থীদের সাথে আছি। কুয়েট শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদের প্রতি আমরা অনুরোধ করব তারা যেন অনতিবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়। আমরা তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রতি যদি তাদের কোনো কনসার্ন না থাকে তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টেরও ভিত কেঁপে উঠবে, যেভাবে কেঁপে উঠেছিল শেখ হাসিনার মসনদ। শিক্ষা জীবনের শুরু থেকেই আমরা দেখে এসেছি যে সাধারণ শিক্ষার্থীরা কোনো দাবি নিয়ে আসলে যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক, যাই হোক, কোনোভাবে সেটা না শোনার আগে, মানে শোনার আগে সেটাকে দমিয়ে দেওয়ার যে চেষ্টা ছাত্রলীগ দ্বারা করা হয়েছে, পরবর্তীতে প্রশাসনিকভাবে একটা সিদ্ধান্তে এনে, যেমন হচ্ছে আমরা দেখেছি কুয়েটে যেটা হয়েছে, বহিষ্কার করা, তারপর হচ্ছে হল বন্ধ করে দেয়া, ক্যাম্পাস খালি করে দেয়া, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা, এগুলো একদম পরিপূর্ণভাবে একটা ফ্যাসিবাদী আমলের যে কাজ এটা মনে করিয়ে দেয় এবং হচ্ছে গিয়ে আমরা এর তীব্র নিন্দা জানাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে যে কুয়েটের শিক্ষার্থীরা অনশনে আছে তাদের মধ্যে থেকে কেউ যদি, আমরা আল্লাহ না করুক, তেমন কিছু যদি হয়ে যায় তাহলে ইন্টারিমকে অবশ্যই এর চরম মূল্য দিতে হবে এবং হচ্ছে যে আমরা এটা কতক্ষণ রাখতে পারবো আমরা এই অনশন যাই না, কারণ হচ্ছে যে 24 ঘন্টার বেশি হয়ে গিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা আমাদের সেখানে অনশনে আছেন। আমরা শুনেছি একের পর এক হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানে অবস্থার যদি অবনতি আরও হয়ে যায় তাহলে হয়তো আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারি সামনে। আন্দোলন করতে গিয়ে যে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে এবং একটা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে, যেখানে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তাদের জেনুইন দাবিগুলো নিয়ে উপস্থিত হয়েছিল ভিসির কাছে, প্লাস হচ্ছে গিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার সমাধানের জন্য তারা দাবি তুলছিল। সেই দাবির প্রেক্ষিতে তাদেরকে যখন বহিষ্কার করা হয় এবং হল খোলা না হয়, সেই অন্যায়ের প্রতিবাদেই কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা বর্তমান অনশন অবস্থায় আছে। কুয়েটে বর্তমান যিনি ভিসি, তিনি কুয়েটের ভিসি হলেও সারা বাংলাদেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। এর একমাত্র কারণ হচ্ছে এই একজন ভিসিকে সরানোর জন্য সারা বাংলাদেশ আজকে সরব। তার মানে বুঝেন তার প্রধান এজেন্ডা কোথা থেকে বাস্তবায়ন হচ্ছে। তিনি একটা ভিসির জন্য সারা বাংলাদেশ আজকে অনশনরত অবস্থা আছে, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই একটা ভিসির কোথায় হচ্ছে গিয়ে তার এই ক্ষমতা আসে যে হচ্ছে গিয়ে এখনও শিক্ষার্থীদের বিরুদ্ধে তার অবস্থান। তাই আমরা তার অবস্থানকে অবনতি করার জন্য এবং কুয়েটের শিক্ষার্থীদেরকে তাদের পাশাপাশি অবস্থান নেওয়ার জন্য আমরা হচ্ছে কি আমাদের এই আন্দোলন অনশনরত অবস্থায় আছি। বহিষ্কারের যে কাজটা করেছে এটা অবশ্যই একটা অপরিণাম দূরদর্শিত কাজ করেছে এই বুয়েটের ভিসি। আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি কোনো দাবি দেওয়া মেনে না নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে বহিষ্কার করা, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া, হল বন্ধ করে দেওয়া, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার একটা কালচার যে ছিল স্বৈরাচারের আমলে, সেই কালচার আমরা দেখতে আবার ফিরে আসতেছে। কোনো মাধ্যমে কোনো দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই কালচারগুলো ফিরে আনার চেষ্টা করছে। আমাদের কাছ থেকে স্পষ্ট বার্তা থাকবে, কোনো ভিসি যদি আবার স্বৈরাচার হয়ে উঠতে চায়, সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বই দেখিয়ে হুমকি ধমকি দিয়ে তাদেরকে হামলা করে যদি প্রতিহত করার চেষ্টা করে, অবশ্যই তাকে তার দায়ভার নিতে হবে এবং তাকে সেই জায়গা থেকে সরে যেতে হবে। আমরা কুয়েটের দিকেও আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদেরকে বহিষ্কার করার মাধ্যমে তাদেরকে বই দেখানোর যে একটা কালচার আবার নতুন করে বাংলাদেশে এস্টাবলিশ করতে যাচ্ছিল এই ভিসির মাধ্যমে, এবং তারা বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার যে এজেন্ডা নিয়ে নেমেছিল বিভিন্ন ক্যাম্পাসে, আমরা সেটা কোনোভাবে বাস্তবায়ন হতে দেব না।